আগামী শনিবার খুলনায় সংশোধনাগার হিসেবে নির্মিত আধুনিক কারাগারে বন্দী স্থানান্তর শুরু করতে যাচ্ছে কারা কর্তৃপক্ষ। প্রথম ধাপে ১০০ বন্দী স্থানান্তরের মধ্য দিয়ে কার্যক্রম শুরু হবে নতুন নির্মিত এই জেলা কারাগারে। গণপূর্ত অধিদপ্তর বলছেন, কারা কমপ্লেক্সে ছোট বড় ৬৪টি ভবন নির্মিত হয়েছে। সব কিছু বুঝিয়ে দেয়া হয়েছে কারা কর্তৃপক্ষকে। তবে কিছু কাজ এখনও চলমান। এদিকে ১৪৪ কোটি টাকার প্রকল্পটি ২ দফা সংশোধনের পর ২৮৮ কোটি টাকা বৃদ্ধি করা ও কাজের সময় ১৪ বছর লাগায় ক্ষোভ জানিয়েছেন নাগরিক নেতারা। আবু সাইদ বাবুর ক্যামেরায় বিশেষ প্রতিনিধি এস.এম. হাবিবের রিপোর্ট। ১১৩ বছর আগে নির্মিত খুলনা জেলা কারাগারটি ধারণ ক্ষমতা সীমিত, বিভিন্ন ভবন পরিত্যক্ত ঘোষিত হয়, কারাগারে ঝুঁকিপূর্ণ হয়। ২০১১ সালে একনেকে শহরের বাইরে সিটি বাইপাস সড়কে প্রায় ৩০ একর জমির উপর নতুন কারাগার নির্মাণের প্রকল্প গ্রহণ করা হয়। নানা জটিলতা শেষে ২০১৭ সালে জুন মাসে কারাগার নির্মাণের কাজ শুরু হয়। প্রকল্প ব্যয় ১৪৪ কোটি টাকা ধরা হলেও ২ দফা ব্যয় সংশোধন করে ২৮৮ কোটি টাকা করা হয়। প্রকল্পের কাজ শেষ হয়েছে ২০২৪ সালের জুন মাসে বলে দাবি গণপূর্ত অধিদপ্তর খুলনা ২-এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ আসাদুজ্জামান ও উপবিভাগীয় প্রকৌশলী রাশিদুল ইসলাম। আমাদের খুলনা জেলা কারাগার নির্মাণ প্রকল্পটি প্রায় ৩০ একর জায়গার উপরে নির্মিত হয়েছে। এখানে প্রকল্পটা শুরু হয়েছিল ২০১১ সালে। এটা সর্বতভাবে মেয়াদ বৃদ্ধি, ব্যয় কিছুটা বৃদ্ধি, এইভাবে ২০২৪ সালের জুনে এটা সমাপ্ত হয়ে গেছে। তারপরে ওনারা বিভিন্ন ভবনগুলোতে ভিজিট করার পরে দেখে শুনে আমাদের কাছ থেকে ভবনগুলো বুঝে নিয়েছে। খুব শীঘ্রই তারা বন্দী হস্তান্তর শুরু করবে। আমরা ফর্মালি চিঠি পেয়েছি, ১ তারিখে হয়তো বন্দী হস্তান্তর শুরু করবে। এখানে ২০১১ সালেও টেন্ডারটা হলেও মূলত ২০১৫ সালের পরে যে আমরা দরপত্র আহ্বান করা হয়েছে এবং ২০১৮ সালের দিকে কাজটা শুরু হয়। সমস্ত টেন্ডার প্রক্রিয়া আমাদের খুলনা গণপূর্ত বিভাগ ২ থেকে আহ্বান করা হয়েছে এবং সর্বতোভাবে প্রত্যেকটা ডিপিপির প্রত্যেকটা অঙ্গ ধরে আমরা কাজটা সমাপ্ত করে এখন প্রত্যাশী সংস্থার কাছে হস্তান্তর সম্পন্ন করেছি। নবনির্মিত নতুন জেলখানার ৬৪টা ছোট বড় ৬৪টা ভবনেরই কাজ সম্পন্ন এবং জেল কর্তৃপক্ষকে আমরা ইতিমধ্যে বুঝিয়ে দিয়েছি। আর ছোট কিছু ত্রুটি যেটা এখনও আমরা শেষ পর্যায়ে, একদিন হয়তো লাগবে, ১-২ দিন লাগবে। আর মাটি ভরার যেহেতু অনেক বেশি এরিয়া, কিছু মাটি নিচু ছিল, সেটাকেও এখন আমরা পূর্ণ করতে পেরেছি এবং ২-১ দিনের ভিতরে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তবে নানা কারণ দেখে ৮ বার নির্মাণ কাজের সময় বাড়ানো হয়েছে। প্রকল্প ব্যয় দ্বিগুণ করে অর্থ অপচয়, কাজের নিম্নমানে অভিযোগ এনে চরম ক্ষোভ প্রকাশ করেছে নাগরিক নেতারা। বিষয়টি তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বৃহত্তর খুলনা উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির সভাপতি শেখ আশরাফুজ্জামান ও খুলনা নাগরিক সমাজের সদস্য সচিব অ্যাডভোকেট মোহাম্মদ বাবুল হাওলাদারের। জেলখানা এটা যে নির্দিষ্ট সময়ে এটা শেষ করার কথা ছিল, না করে এটাকে আরও সময় বর্ধিত করা হলো এবং আমরা মনে করি এই যে জেলখানাটা তৈরি হয়েছে এটা যদি সরেজমিনে দেখা যায়, এটা কাজের মান এত নিম্নমানের যে এখনই উদ্বোধনের আগেই পলিস্টার খসে খসে পড়ছে এবং বাথরুমগুলো ময়লায় আবর্জনা ভরে গেছে। ফলে মনে হচ্ছে যে এটা পুরো বাড়ির মতো। ফলে এখানের মান ঠিক মতো হয় নাই। এখানে ব্যাপক দুর্নীতির বিষয়। তদন্তপূর্বক যারা এখানে দুর্নীতি হয়েছে, অপচয় হয়েছে, এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য নাগরিকরা দাবি করে। খুলনা জেলা কারাগার আধুনিক বিশ্বের বলা হয় যে কারাগার হচ্ছে সংশোধনাগার, সেই বিবেচনায় একটা আধুনিক কারাগার হয়েছে। দুঃখজনক হলো একটা যে এরকম একটি প্রকল্প গ্রহণ করা হলো এবং প্রকল্প গ্রহণ করা হলো, তার কাজের মেয়াদ বৃদ্ধি করা হলো ৮ বার এবং তার খরচ বৃদ্ধি করা হলো ২ বার। ফলে এই যে একটা গাফিলতি বা অবহেলা কাজের প্রতি, এটাকে করে যে অর্থ সব খরচটা করা হলো, সে অর্থটা তো আসলে জনগণের, রাষ্ট্রের অর্থ তো পক্ষান্তরে জনগণের অর্থ। কারণ জনগণের মাথার ঘাম পায়ে ফেলা টাকা দিয়েই হচ্ছে যে রাজস্ব আসে, সেইটা দিয়েই এখানে খরচ হয়েছে।
সুতরাং এই যে জনগণের অর্থ যারা অপচয় করলেন তাদেরকে উচিত হচ্ছে আইনের আওতায় নিয়ে আসা। নতুন কারাগারে নারী পুরুষ কিশোর ও দণ্ডপ্রাপ্ত বন্দীদের জন্য আলাদা ব্যারাক, নারী পুরুষের আলাদা আধুনিক সরঞ্জাম সহ হাসপাতাল, স্কুল ও মোটিভেশন সেন্টার, হস্তশিল্প প্রশিক্ষণ শেড ও বিনোদন সংস্কৃতির সুবিধা থাকছে। তেমনি থাকছে আধুনিক ফাঁসির মঞ্চ। তবে কারাগারের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে পুলিশ ফাঁড়ি ও ক্যাম্প স্থাপন করা জরুরি। অল্প বন্দি নিয়ে যাত্রা শুরু করলেও পরবর্তীতে এখানে আশপাশের কারাগারে সাজাপ্রাপ্ত আসামিদের রাখা হবে। চালু হতে যাওয়া কারা কমপ্লেক্সের ভিতরে মাটির কাজ এখনো চলছে বলে জানান খুলনা কারাগারের জেল সুপার নাসির উদ্দিন প্রধান ও জেলার মুনির হোসেন। আমার পুরানো যে জেলটা এটার ধারণ ক্ষমতা 678, আর এখন আছে 1429, আর ওইটার ধারণ ক্ষমতা হচ্ছে 2000। স্বাভাবিক কারণে বন্দিরা বেশি জায়গা পাবে। বর্তমান কারাগার হসপিটাল আছে, কিন্তু এখানে আছে সুযোগ সুবিধা ওইখানে বেশি, যেমন আলট্রাসোনোগ্রাম মেশিন থাকবে, এক্সরে মেশিন থাকবে, ল্যাবের মতো কার্যক্রম কিছু চলবে। তারপরে বেড সংখ্যা বেশি, শুধু এখানে সারা বিভাগের বন্দিরা এখানে চিকিৎসার জন্য আসবে, সে বেড সংখ্যা বেশি। লাইব্রেরির সুবিধা আছে, মহিলাদের আলাদা হসপিটালের সুবিধা আছে, ডে কেয়ার সেন্টার আছে, বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে, ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা আছে, কিশোরীদের জন্য আলাদা ব্যবস্থা, মহিলা ডিভিশনের জন্য আলাদা ব্যবস্থা, কারারক্ষীর জন্য হসপিটালের ব্যবস্থা, কারারক্ষীর আবাসন ভালো আবাসন ব্যবস্থা আছে। তৈরি সেগ্রিগেশন করেছে, এক জায়গার বন্দি অনেক জায়গায় দিতে পারবে না, ফলে যেগুলো নাকি দাগি আসামি বা নর্মাল আসামি এগুলো মিলার সুযোগ নাই। বাইরের স্টাফের ছেলেপেলেরা এবং বাইরের লোকজনের ছেলেপেলেরা পড়াশোনার জন্য এখানে প্রিজন পাবলিক স্কুল খুলনা এটা প্রতিষ্ঠা করেছে, এটা হয়েছে। মেট্রো আসামিগুলা আপনার পুরাতন কারাগারে থাকবে, আর বাকি জেলার আসামিগুলো এবং সাজাপ্রাপ্ত বন্দিগুলা নতুন কারাগারে থাকবে। এবং আশেপাশে যে কারাগারগুলো আছে যেখানে আপনার ওভার ক্রাউডেড, ওইখান থেকে সাজাপ্রাপ্ত বন্দীদেরকে এখানে রাখা হবে, আনা হবে। 23 তারিখে গেলাম, যাওয়ার পরে দেখি যে আপনার মাটি ফালানোর কাজ এখনো চলছে। এসকেভেটর আছে ভিতরে, ট্রাক ঢুকছে, এগুলোতে মাটি ফালাচ্ছে এবং লেভেল করতেছে। 1 নভেম্বর থেকে আমরা প্রাথমিক কার্যক্রম বন্দি নেওয়ার কার্যক্রম শুরু করতেছি। এবং আশেপাশে কিন্তু আপনার কোনো পুলিশ ফাঁড়ি বা পুলিশ ক্যাম্প নাই, যার কারণে আমরা এই সিদ্ধান্তটা নেওয়া হয়েছে। আস্তে আস্তে আমরা ওইখানে পুলিশ টলের ব্যবস্থার জন্য লিখবো কর্তৃপক্ষকে। মানে সংশোধনের জন্য যা যা প্রয়োজন সকল সুবিধাই নতুন কারাগারে রয়েছে, যার ফলে সেখানে বন্দি স্থানান্তর করা হলে বন্দীদেরকে কারেকশন করাটা আমাদের জন্য সহজ হবে। এবং পুরাতন কারাগারের উপরে বন্দীদের চাপ, যে ধারণ ক্ষমতা দ্বিগুণ বন্দী আছে, এই চাপটা অনেকটাই কমে যাবে। বন্দির সংখ্যা এখানে বাড়বে, আর কিন্তু 2টা কারাগারে বন্দী থাকবে। পুরাতন কারাগারে মেট্রোপলিটনের বন্দীরা থাকবে, আর নতুন কারাগারে জেলার বন্দীরা সাধারণত সেখানে অবস্থান করবে। এটাই মোটামুটি আপাতত সরকারি সিদ্ধান্ত। বর্তমানে পুরনো কারাগারে বন্দী ধারণ ক্ষমতা 678 জনের হলেও আছে প্রায় 1400-র বেশি বন্দী। নতুন কারাগারের জন্য 600 কারারক্ষী নিয়োগের প্রক্রিয়া চলছে। বন্ধ না হলেও নতুন কারাগারে বন্দী স্থানান্তরের মাধ্যমে পুরনো কারাগারের অতিরিক্ত চাপ অনেকটাই কমবে বলে জানান সংশ্লিষ্টরা। এস এম হাবিব, বাংলার গেজেট।